হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা জানবো এইচএসসিতে কিভাবে ভালো রেজাল্ট করা যাবে। সো এখন এইচএসসিতে ভালো রেজাল্ট করার জন্য তোমাকে আগে দেখতে হবে তোমার কতগুলো সময় আছে। যেহেতু এটা ডিসেম্বর মাসের শেষ, তুমি ভিডিওটা যদি অন্য সময় দেখে থাকো তাহলে সেই জায়গা থেকে কাউন্ট করবা। এখন তোমার হাতে নতুন বছর থেকে শুরু হবে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস এবং মে মাস। তোমার হাতে টাইম আছে প্রায় 5 মাস, কারণ প্রায় জুন মাসের মাঝে তোমার পরীক্ষাটা শুরু হয়ে যাবে। সো তুমি দেখো, জানুয়ারি মাস হবে 31 দিন, ফেব্রুয়ারি মাস হবে 28 দিন, মার্চ মাস 31 দিন, এপ্রিল মাস 30 দিন, মে মাস 31 দিন। সব মিলিয়ে তোমার দেখা যায় যে এখানে প্রায় হবে তোমার 151 দিনের মতো, এবং হাতে যদি আরও কিছু সময় থাকে সেটা তো থাকলোই। এই যে তোমার 151টা দিন বা তোমার কাছে যে 5টা মাস সময় আছে, এই 5টা মাস যদি তুমি 5 মান্থ একদম ভালো মতো করে পার ডে 3 থেকে 4 ঘন্টা করে যদি তুমি পড়ালেখা করো, তাহলে দেখা যাবে যে এই 5 মাস পর তোমার ভালো একটা রেজাল্ট চলে আসবে। A+ পাওয়াও সম্ভব বা পসিবল। সুতরাং এখনও তোমার কাছে অনেক সময় আছে। অনেক সময় বলা যাবে না, যেটুকু টাইম আছে এটা দিয়ে তোমার A+ পাওয়া যথেষ্ট। এখন তোমাকে যে কাজটা করতে হবে, খুব সুন্দরভাবে পড়ালেখাগুলোকে গুছিয়ে নিতে হবে। টাইপ ভিত্তিক তোমাকে পড়ালেখাটা করতে হবে। যেই সাবজেক্ট পড়বা সেটার টাইপ, কনসেপ্ট এবং এটার বেসিক বিষয়টা দেখে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা, এবং MCQ এবং CQতে তোমাকে জোর দিতে হবে। কারণ দেখা যাবে তোমার MCQ অ্যান্ড CQ আসবে পরীক্ষাতে। MCQ তোমার মার্কস থাকবে 25 এবং CQতে মার্কস থাকবে 50। এগুলো হচ্ছে সায়েন্সের সাবজেক্টে। এবং তোমার দেখো এখানে হচ্ছে 75 মার্কস, আর তোমার ব্যবহারিক থাকবে 25 মার্ক, টোটাল মিলে 100। সো তোমাকে যে কাজটা করতে হবে, MCQতে জোর দিতে হবে এবং CQতে জোর দিতে হবে। এই অনুযায়ী এখন পড়ালেখা করতে হবে, এবং তার পাশাপাশি কোন টপিক থেকে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো ভালো করে দেখতে হবে। এই যে 5 মাসটা তুমি যদি এইভাবে MCQ CQ প্র্যাকটিস করতে থাকো, প্রতিদিন যদি তুমি প্রত্যেকটা সাবজেক্টের 5টা অথবা 10টা করে MCQ সলভ করো এবং একটা করে তুমি CQ সলভ করলাম, এভাবে তুমি যদি 5টা মাস কন্টিনিউ করো এবং বোর্ড প্রশ্ন, বিগত বছরে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে অ্যানালাইসিস করো, সেই টপিকগুলো ভালো করে পড়ো, তাহলে তোমার অবশ্যই প্রস্তুতিটা 100তে 100 হয়ে যাবে। সো তোমার যে কাজটা করতে হবে, পার ডে 5 থেকে 10টা করে MCQ প্রত্যেকটা সাবজেক্টের, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সলভ করতে হবে। শুধু মুখস্থ করলে হবে না, মানে একদমই সলভ করতে হবে বেসিক আকারে। মানে ওইটার যা বেসিক আছে এইটা ইন ডিপ একদম গভীরভাবে সমাধান করবা, দেখবা তুমি অন্যদের থেকে অবশ্যই ভালো করবা। সুতরাং এই ফর্মুলাগুলো মানে চলো, রেগুলার পড়ালেখা করার চেষ্টা করো, 3 থেকে 4 ঘন্টা করে। রেজাল্ট অবশ্যই তোমার ভালো হবে ইনশাল্লাহ। তো তোমার এখানে সাবজেক্ট হচ্ছে 60টি এবং সব মিলে বই হচ্ছে 13টি। তাহলে সাবজেক্ট 60টি এবং বই হচ্ছে 13টি। তো এই 13টি বই কিন্তু 100 মার্কের। তার মানে তোমার ইন্টারমিডিয়েটে টোটাল 1300 মার্কের এক্সাম হবে। সো এই জিনিসটা তোমাকে আগে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে তোমার 100 তোলার কোনো দরকার নেই। এখানে তুমি যদি 80% মার্কস তোলো, মানে 80 মার্ক, তাহলে তুমি সেই সাবজেক্টে A+ পাইবা। তো A+ পাওয়ার বিষয়টা তোমাদেরকে আমি আগেই জানাই দিছি যে কীভাবে করতে হবে। 7টা সাবজেক্টের মধ্যে 4টা সাবজেক্টে তোমাকে A+ পেতে হবে, 3টিতে A গ্রেড পেলেই তোমার GPA 5 হয়ে যাচ্ছে। সো আগে তোমাকে যে টার্গেট করতে হবে, এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে। এইচএসসিতে ভালো করলে তুমি অ্যাডমিশনে বা যেটাই হোক আর কি, অ্যাডমিশনের জন্য তোমার চান্স মিস্টেকও হয়, তুমি বিভিন্ন জায়গায় ভর্তি হতে পারবা। প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট আরও ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এভরিথিং, সব জায়গায় ভর্তি হতে পারবা। বাট তোমার যদি মিস্টেক যায়, ফেল যায় বা খারাপ রেজাল্ট হয়, তাহলে কিন্তু তুমি কোনোটাই করতে পারবা না।
সো এই জিনিসটা মাথায় রাখবা যে আগে এইচএসসি করতে হবে, তারপর যদি সরকারিতে নাও হয় বেসরকারিতেও তো হবে, তাই না? এটা সবার জন্য না, এটা বলে রাখলাম। সো এই কনফিডেন্সটা মাথায় রাখবা যে আমার যদি সরকারিতে মিস্টেকও হয় আমি তো বেসরকারিতে হইতে পারবো, বাট ইয়ার যাবে না। কিন্তু এইচএসসি যদি খারাপ হয় তাহলে তোমার সবই লস।